ধানমন্ডিতে যে ঘটনা ঘটলো তাকওয়া মসজিদে জানাজা শেষে জয় বাংলা স্লোগান দেওয়ায় পুলিশ সেখানে যেভাবে তাদের অপারেশন চালালো এবং সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেল, এই এরপর থেকেই গণমাধ্যমে আরো মানুষের মধ্যে কিন্তু কৌতূহলটি আরো বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই মানুষ আহ, দেখতে শুরু করে যে কি হয়। শহীদ মিনারে অনেকে একটা প্রোগ্রাম থ্রো করেছিলেন, ফলে এক ধরনের একটা আগ্রহ সবার মধ্যে আবার তৈরি হয় যে শহীদ মিনারে প্রোগ্রামটি হবে কি হবে না, মানে জানাজার জন্য তোফায়েল আহমেদকে সেখানে নেওয়া হবে কি হবে না এটি নিয়ে। যদি নেওয়া হয় কি হয়, কি হবে, প্রশাসন বা সরকার কি রিয়াক্ট করতে পারে, কিংবা যদি না নেওয়া হয় সেই ক্ষেত্রেও কি হবে। আমরা দেখলাম শহীদ মিনারেও কিছু গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন এবং সেখানে বাম বিভিন্ন দলের দু চারজন ব্যক্তিদেরকে দেখা গেছে। একটা গায়বানা জানাজার কথাও আমরা ফেসবুক এবং বিভিন্ন ভাবে খবর পেয়েছিলাম, সেগুলোর দিকে নজর রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আসলে শহীদ মিনারে নেওয়াও হয়নি তোফায়েল আহমেদকে, এবং সেখানে জানাজা হয়নি বা গায়বানা জানাজাও হয়নি। অথচ ভোলার ক্ষেত্রে একেবারেই ভিন্ন একটি চিত্র। ভোলায় সকাল থেকেই তার জন্য যে জায়গাটি প্রস্তুত করা হচ্ছিল জানাজার জন্য, সেই জায়গাটিতে দেখা গেল লাইভে বিভিন্ন পত্রিকার অনলাইনে যে যুব দল তারা স্লোগান দিচ্ছে তোফায়েল আহমেদের জানাজা করতে দেওয়া সেখানে হবে না। তারা সেই জায়গাটি দখলে নিয়েছিল এবং বিভিন্ন ভাবে স্লোগান দিয়েছিল, কোনোভাবেই তারা করতে দিবে না। তারা তার পক্ষে, তাদের পক্ষে কিছু যুক্তি তুলে ধরে। তো সেই যুক্তিগুলোর কারণে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে কিংবা এই 24শে জুলাই আন্দোলনের সময় যারা মারা গেছে এরকম একজন দুজনের জানাজা করতে দেওয়া হয়নি, সেই উদাহরণ তারা বলছিলেন। পরক্ষণে আমরা ওই সময় দেখলাম যে যুবদলের যারা নেতাকর্মীরা তারা শুধুমাত্র ওই প্রতিবাদ করে কিংবা অবস্থান নিয়ে জানাজা করতে দিবে না এটুকু বলে স্লোগান দিয়ে ক্ষান্ত হয়নি, তারা রীতিমতো সামিয়ানা খুলে ফেলেছিল, খুলে নিয়ে গেছে। তো এই পর্যন্ত এই পরিস্থিতিটা আসলেই যে কত একটা খারাপ একটা ঘটনা ঘটিয়েছিল সেইটা মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছিল, এবং শুধুমাত্র যে বাংলাদেশ ভোলার মানুষ এটি দেখছিল কিংবা বাংলাদেশের মানুষ এটি দেখছিল, এই বোধটুকু বোধহয় ওই যুবদলের নেতা কর্মীদের বা ছিল না। যেমনটা বিএনপি সরকার এমনকি তারেক রহমানও আসলে বুঝতে পারেনি যে সারা বিশ্বে সব মানুষের চোখ কিন্তু এদিকে। কোনো না কোনো ভাবে মেইন স্ট্রিমের গণমাধ্যম গুলো কতটা তুলে ধরুক না ধরুক সেটি ভিন্ন কথা, কোনো না কোনো ভাবে কিন্তু সেটি একদম লাইভ সবাই দেখছে, হাজার হাজার মাইল দূর থেকে দেখছে। ফলে এটার রিয়াকশনটা কি হয় সেটিও কিন্তু একটা ব্যাপার। রিয়াকশনটা যা হয়েছে সেইটা হচ্ছে এই যে যুবদলের কয়েকজনের যে বাধা বুধা দেওয়া, সামিয়ানা খুলে ফেলার পরক্ষণেই আম, হেলিকপ্টার যখন ভোলার মাটিতে নামলো তোফায়েল আহমেদের মরদেহ সহ, মুহূর্তের মধ্যেই মনে হলো চিত্রটি পাল্টে গেছে। এত মানুষের ঢল, এত মানুষ, প্রশ্ন আমি বারবার দেখছিলাম আর ভাবছিলাম এত মানুষ কোত্থেকে এলো। আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি তোফায়েল আহমেদকে খুব কাছ থেকে অনেকটা বছর দেখেছি, আমার পেশাগত কারণেই, আমার সাংবাদিকতার কারণেই, বিভিন্ন সময় তিনি যখন ভোলায় যেতেন বড় কোনো প্রোগ্রাম হলেই তিনি তার এটি সবসময় তার এক ধরনের একটা রেওয়াজ ছিল, তিনি সাংবাদিকদেরকে তিনি ভোলায় নিয়ে যেতেন, আমন্ত্রণ করতেন, অফিসগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিত রিপোর্টারদের তার সেই প্রোগ্রামে যাওয়ার জন্য। বাংলাদেশের এমন কোন গণমাধ্যম নেই যেই গণমাধ্যম হতে পারে একটা বা দুইটা বাদে, আহ, বাকি গণমাধ্যম গুলো সবাই তার অনুরোধ রাখতেন, সেটা যেভাবেই হোক, তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু রাখতেন। এবং সাংবাদিকরা
ভোলায় যেতেন, সেইখানে দেখা যেত যে কত মানুষের তার একটি বড় প্রোগ্রামে, একটি জনসভায় যে কি পরিমাণ লোক হতো, সেটা কিন্তু আজকে তার এই জানাজার সময় আবার দেখিয়ে দিল। অর্থাৎ আমরা যারা জীবিত তোফায়েল আহমেদের ভোলার কথা বলছি, আমি জাতীয় রাজনীতিতে ঢাকার রাজনীতির কথা বাদই দিলাম, ভোলার জায়গাটিতে তাকে যেভাবে মানুষ শ্রদ্ধা জানাতে এসছে, ধরে নেই যে দলমত নির্বিশেষে আসছে, তার মানে কি তারা ভোলার তোফায়েল আহমেদকে তারা সেইভাবেই গ্রহণ করেছে। এবং পরক্ষণে দেখলাম যখন মানুষের ঢল আসতে শুরু করলো, আমি কিন্তু এই জিনিসগুলো একদম খেয়াল করলাম। তখন আবার ওই যুবদলের নেতারা যারা স্লোগান দিচ্ছিল, যারা সেখানে জানাজা করতে দিবে না কোনোভাবেই, ভোলার মাটিতে ঠাঁই হবে না স্লোগান দিল, তাদের কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। আমি খোঁজার চেষ্টা করছিলাম, যেখানে আমি ভিডিও দেখছিলাম যে ওই মুখগুলো কোথাও দেখা যাচ্ছে কিনা, কিন্তু আসলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এবং মানুষ যেন আসলে পিঁপড়ার মতো আসছে, বিভিন্ন অলিগলি থেকে হঠাৎ করে মানুষ চলে আসছে, জানাজা আসলো, তারা এখান থেকে চলে গেল আবার তাদের বাড়িতে। আমি ব্যক্তিগতভাবেও তার বাড়িতেও গুণে ঠিক বলা যাবে না, কিন্তু বহুবার তার বাড়িতে গিয়েছি। তিনি কেমন মানুষ ছিলেন সেটি সবাই স্মৃতিচারণ করছেন, সেটা তো বলছেনই, কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে তার যেমন পক্ষে বিপক্ষে বিভিন্ন ভাবেই তার কিছু সমালোচনাও আছে, আবার অনেক 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 ইতিবাচক স্মৃতিচারণও কিন্তু আছে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেমনটা সম্মান করতেন, আবার অনেক গণমাধ্যম কর্মী তার যে রোষানলেও পড়েননি সেটি না, কিন্তু তারপরেও সবাই তাকে কিন্তু সেই একজন যে বঙ্গবন্ধুর পরেই বাংলাদেশের যে একজন বড় রাজনীতিবিদ, বড় সেই ৬৯ গণ অভ্যুত্থানের বঙ্গবন্ধুর পরেই যে তোফায়েল আহমেদ পুরো ছাত্র পরিষদকে, ছাত্র জনতাকে জাগিয়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ। ভোলার মানুষ সেই জিনিসটি কিন্তু মনে রেখেছে, এবং মনে রেখেছে বলেই ঢাকায় বড় কোনো সংসদ ভবনের সামনে তার মরদেহ নেওয়া হয়নি, রাষ্ট্রীয়ভাবে ঢাকায় কোনো সম্মান জানানো হয়নি, কিন্তু ভোলায় ঠিকই রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানও জানানো হলো, ভোলার মানুষ তাকে গ্রহণ করলো। এবং আমি আসলে অভিভূত, এই যে যারা অনেকে বলছেন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ যদি পালিয়ে যেয়ে থাকে, এই মানুষগুলো চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানা যায় এত মানুষ কোত্থেকে আসলো, মানুষের ঢল কোথা থেকে আসলো? তারা কি যদি বলা হয় যে না আওয়ামী লীগ সব পালিয়ে গেছে, তাহলে কি তারা সবাই বিএনপির মানুষ ছিল? এই যে লাখো মানুষ চট্টগ্রামে হলো, কিংবা 4 দিন আগে আরেকজন দুঃখিত এমপি মারা গেলেন, সেখানেও মানুষের ঢল, তারা তাহলে কারা? তারা কি আওয়ামী লীগের অনুসারী না? তারা কি বঙ্গবন্ধুর অনুসারী না? তারা কি জয় বাংলার মানুষ না? হতে পারে যে তাদের মধ্যে একটা অংশ মানুষ হয়তো তারা আওয়ামী লীগ করেন না, কিন্তু ব্যক্তিগত কারণে এই সব জানাজাগুলোতে আসেন। এই যে তোফায়েল আহমেদের জানাজায় যারা আসলেন, যদি আওয়ামী লীগ ভোলায় না থাকে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যদি ভোলায় না থাকে, তাইলে যারা জানাজায় গেছে তারা কারা? তারা কি সব স্বাধীনতা বিরোধী রাজাকার জামাতের লোক? তারা কি সবাই বিএনপির লোক? তারা কি সবাই নাজির রহমান মঞ্জুর ছেলে আহ, পার্থর লোক? হ্যাঁ, তাদের লোকও সেখানে ছিল, এইটা ঠিক, তাদের লোকও সেখানে ছিল। তার মানে কি আওয়ামী লীগের যে হাজারো মানুষের ঢল নেমেছে, সেই সঙ্গে তারাও ছিল। আমরা যেটি ওই জানাজার আগে বক্তব্যে শুনেছি যে তিনি দল মত নির্বিশেষে সব মানুষের ভালোবাসা পেয়েছেন। এইটাই হচ্ছে তোফায়েল আহমেদ। এবং এই তোফায়েল আহমেদ যে জাতীয় রাজনীতিবিদ একজন, সেই রাজনীতি শুধুমাত্র জাতীয় ক্ষেত্রেই না, তিনি শুরু করেছিলেন তার শৈশব কৈশোর পড়াশোনা ভোলা থেকে। তিনি কিন্তু বরিশালেও
পড়াশোনা করেছেন, বরিশাল বিএম কলেজে তিনি পড়াশোনা করেছেন, বরিশালের তৎকালীন ছাত্র রাজনীতিতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। এরপরে তিনি জাতীয় পর্যায়ে গিয়েছেন। ফলে বরিশাল অঞ্চলেও তোফায়েল আহমেদ কিন্তু জাতীয় তোফায়েল আহমেদের সেই আঙ্গিকেই মানুষের কাছে বিবেচিত, পরিচিত। আমি আবারও বলছি, সব মানুষেরও যেমন দোষ গুণ থাকে, তর্ক বিতর্ক থাকে, রাজনীতিবিদদের সবারই ভালো মন্দ দুটি দিক থাকে, তোফায়েল আহমেদেরও সেই মিশ্রণটি যে ছিল না সেটি না, অবশ্যই সেই মিশ্রণটিও ছিল। কিন্তু বিরোধী দলে যখন আওয়ামী লীগ ছিল, এর আগে বিভিন্ন সময় বহুবার তাকে ভোলা যাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল আগের বিএনপি সরকারের সময়। কিন্তু তিনি যে সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এবং তখনও যে তার জন্য মানুষ নেমেছে সেটিও কিন্তু আমরা বহুবার দেখেছি। তো আজকে যে তোফায়েল আহমেদের প্রতি ভোলার মানুষ সব বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রদ্ধা জানালো, সেটি আসলেই খুবই বড় একটি বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য। ধন্যবাদ।